লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল। অনুচ্ছেদ 117। অনুচ্ছেদ 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। 1. ইতিপূর্বে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমূহ সম্পর্কে বা ক্ষেত্রসমূহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করিতে পারিবে। ক. নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ড সহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী। খ. যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষে কর্মসহ কোনো আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোনো সম্পত্তির উপর প্রশাসন, কোনো সম্পত্তির অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিধি ব্যবস্থা। গ. যে আইনের উপর এই সংবিধানের 102 অনুচ্ছেদের 3 ব্র্যাকেট শুরু 3 3 ব্র্যাকেট শেষ দফা প্রযোজ্য হয় সেইরূপ কোনো আইন। 2. কোনো ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোনো প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হইলে অনুরূপ ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্গত কোনো বিষয়ে অন্য কোনো আদালত কোনরূপ কার্যধারা গ্রহণ করিবেন না বা কোনো আদেশ প্রদান করিবেন না। তবে শর্ত থাকে যে সংসদ আইনের দ্বারা কোনো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান করিতে পারিবেন। চ্যাপ্টার 3 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। চ্যাপ্টার 3 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। আর্টিকেল 117 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। 1. Notwithstanding anything herein before contained, Parliament may by law establish one or more administrative tribunals to exercise jurisdiction in respect of matters relating to or arising out of (a) the terms and condition of persons in the service of the Republic, including the matters provided for in Part 9 and penalties or punishments. (b) the acquisition, administration, management and disposal of any property vested in or managed by the government by or under any law, including the operation and management of any enterprise or statutory public authority. 3 bracket start (c) any law to which clause 3 of article 102 applies. 3 bracket close. 2. Where any administrative tribunal is established under this article, no court shall entertain any proceedings or make any order in respect of any matter falling within the jurisdiction of such tribunal, provided that Parliament may by law provide for appeals from or the review of decisions of any such tribunal. হে আমার বিজ্ঞ আইনজীবীগণ, আপনারা যখনই সংবিধান স্টাডি করবেন তখনই আপনারা মূল সংবিধানের অনুচ্ছেদ এবং সাথে ইংরেজি ভাষায় পড়বেন।
আর আর আপনাদের দেশের হাইকোর্টে যে সমস্ত সাংবিধানিক মামলা মোকদ্দমাগুলো হয়, নিম্ন আদালতে হাইকোর্টের রিলেটেড যে অনুচ্ছেদের উপর যে মামলা মোকদ্দমাগুলি হয়, এই মামলা মোকদ্দমাগুলো সংবিধানের সাথে সাথে স্টাডি করবেন, তাহলে সংবিধানের অনুচ্ছেদগুলোর বাস্তব প্রয়োগ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা আইনের ছাত্রছাত্রী, এরাও যখন আপনারা সংবিধান স্টাডি করবেন, ঠিক একইভাবে স্টাডি করবেন। আর আরেকটা কথা খুব বলা দরকার, যে সংবিধান হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই জন্য আমি মনে করি যে প্রতিটা ব্যক্তির হাতে একটা লেটেস্ট সংশোধনী সহ একটা সংবিধান, অন্তত পকেট সংবিধান থাকা দরকার। প্রত্যেকটা বাড়িতে একটা পকেট সংবিধান থাকা দরকার। আর ব্যক্তিগতভাবে সংবিধানের অনুচ্ছেদের আইনগুলো ব্যক্তিগতভাবে মানা দরকার, ব্যক্তি, পরিবার, সমাজ, সংগঠন, রাষ্ট্রে মানা দরকার। তাহলে রাষ্ট্র সমাজ সুখী সমৃদ্ধশালী হতে পারে। পেশাগত জীবনের সর্বোচ্চ সফলতা লাভ করুন, এই কামনায় হ্যাপি এভরিডে টু অল। প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। গড ব্লেস অল। স্রষ্টা সবার মঙ্গল করুন।